22 জন সাবেক ডিসির পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এখন প্রশ্ন হলো যে এই 22 জনের পাসপোর্ট কেন বাতিল করা হয়েছে। দৈনিক যুগান্তর যেটি বলছে যে ভারতে পলাতক পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত বেশ কয়েকজন আমলা মানে সচিব এবং অতিরিক্ত সচিবের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগই সাবেক সরকারের আমলে মানে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানে তারা আগে ডিসি ছিলেন এবং পরবর্তীতে তারা সচিব এবং অতিরিক্ত সচিব হয়েছিলেন। দৈনিক যুগান্তর যেটি বলছে যে সংশ্লিষ্টরা জানান 5 আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু হয়। এক পর্যায়ে সাবেক সরকারের দোসর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেয়া ছাড়াও বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয়। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করে দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। যে 22 জন সাবেক ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা হলেন সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আবু হেনা মোর্শেদ জামান, কামরুল হাসান, অতিরিক্ত সচিব হামিদুল হক, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মুখলিসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, SM আলম, এনামুল হাবিব, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েক আহমেদ, উম্মে সালমা তানজিয়া, সুভাষচন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মাসুদ করিম, কামরুন নাহারা সিদ্দিকা, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান, তুফাইল ইসলাম, আহমেদ কবির, শাইলা ফারজানা এবং তন্ময় দাস। দৈনিক যুগান্তরের অনলাইন সূত্রের বরাত দিয়ে যেটি জানাচ্ছে যে পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচারের সরকারের আস্থাভাজন ছিলেন। 2014 এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় ডিসি অর্থাৎ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় অনেকটা একদলীয় স্টাইলের নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন। পরে ভোট কারচুপির পুরস্কার হিসেবে দ্রুততম সময়ে তাদের পদোন্নতি ঘটে। এছাড়া অনেককে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। প্রিয় দর্শক, এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে যে এই 22 জন যে ডিসি তারা আসলে কোন জেলার দায়িত্বে ছিলেন। পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে আহমেদ কবির জামালপুরে, মুখলেসুর রহমান গোপালগঞ্জে, হামিদুল হক ঝালকাঠি, ওয়াহিদুল ইসলাম মাদারীপুর, আবু সালেহ মোহাম্মদ ফিরদাউস খান মানিকগঞ্জে, সুভাষচন্দ্র বিশ্বাস ময়মনসিংহে, রাব্বি মিয়া নারায়ণগঞ্জে, ফয়েজ আহমেদ বগুড়ায়, শাইলা ফারজানা মুন্সিগঞ্জে, উম্মে সালমা তানজিয়া ফরিদপুরে, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের দায়িত্বকালে এসব জেলায় অনুষ্ঠিত নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ছিল। সত্যিকার অর্থে যারা সরকারি কর্মকর্তা তারা যখন এই ধরনের অনিয়ম মানে ভয়াবহ ধরনের অনিয়মে যখন জড়িত থাকেন এটি আসলে খুবই দুঃখজনক এবং আমি মনে করি যে এতে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর আস্থা বা সেগুলোর প্রতি মানুষের একটা বিশ্বাসহীনতা তৈরি হয়। এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে দলই আসুক না কেন ক্ষমতায়, আমি মনে করি যে যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বা সরকারি কর্মচারী তারা নিশ্চয়ই ভেবে দেখবেন যে তারা যদি এই সরকারি দলের অনুগত হয়ে তারা কোনো অকর্ম করেন বা আকাম করেন বা অনিয়ম করেন বা দুর্নীতি করে থাকেন, যেটি তার চাকরির যে চাকরিবিধি বা নৈতিকতা সেগুলোর বিরুদ্ধে যায়, আমি মনে করি যে ভবিষ্যতে নিশ্চয়ই যদি সামনে আরও কোনো সরকার আসে তত্ত্বাবধায়ক সরকার, নিশ্চয়ই তাদেরকে সেই জবাবদিহিতার মুখে কিন্তু পড়তে হবে। আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত যে 3টি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2024, এই 3টি নির্বাচন আসলে সত্যিকার অর্থেই ভয়াবহ রকমের বিতর্কিত এবং ব্যাপক ধরনের অনিয়ম হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও নিউজ ছাপা হয়েছে এবং বিদেশি অনেক গণমাধ্যমেও এইসব সংবাদ ফলাও করে প্রচার করা হয়েছে। আমি মনে করি যে যারা সরকারি কর্মকর্তা তারা নিশ্চয়ই এই সংবাদ থেকে বা এই দৃষ্টান্ত থেকে তারা শিক্ষা নেবেন।